হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বে আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। পুরা অনুষ্ঠান জুড়েই তিনি আমাদের সাথে থাকেন। তার জানা অজানা সকল তথ্যগুলো আমরা জানি এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন ইশরাত জেবিন। চলুন দর্শক, আমরা চলে যাই ইশরাত জেবিনের কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপু, খুবই ভালো। আর আপনাদের এই প্রোগ্রামে আসতে পেরে তো আরো বেশি ভালো আছি, ভালো লাগছে। এবং আপনাকে দেখতে কিন্তু খুবই প্রিটি লাগছে। থ্যাংক ইউ সো মাশাআল্লাহ। মাচ। আপনাকেও। থ্যাংক ইউ। আপনার উদ্যোগের নাম কি? আমার উদ্যোগের নাম ইশরাতস কুকিং কটেজ। আচ্ছা, এখানে কি কি খাবার থাকছে? এখানে আপু আমি এখন বেকারি অ্যান্ড পেস্ট্রি আইটেমটাই বেশি করছি। হুম হুম কেক, পেস্ট্রি, হুম 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 আপনার বার্গার, হুম রোল, হুম হুম হুম। তারপরে বিস্কিট, কুকিজ, সবই সবকিছু ভাইরাল নিয়ে। আইটেম নিয়ে হ্যাঁ হ্যাঁ, কাজ ডোনাট। করছেন। ডোনাট। জি জি। আচ্ছা, এগুলো কি প্রশিক্ষণ নিয়েছেন কোথা হ্যাঁ, থেকে? আমি প্রশিক্ষণ হচ্ছে কিছু অনলাইনে আগে নিয়েছি। এরপরে আমি ৩ মাসের কোর্স করেছি রয়্যাল একাডেমি থেকে। আচ্ছা আচ্ছা। এটা কোথায়? এটা বসুন্ধরাতে। জি, বসুন্ধরাতে। আচ্ছা। তারপরে আপনি পেজটা জি, খুলেছেন। জি। তারপরে আমার পেজটা খোলা। এখন আস্তে, আস্তে সেভাবেই শুরু করা। হুম, আর হুম। আম উম শুরুর দিকে হচ্ছে খুব অল্প কিছু আইটেম নিয়ে আচ্ছা। শুরু করেছিলাম। কিন্তু গ্রাহকের চাহিদা হ্যাঁ, অনুযায়ী দিন, দিন আস্তে, আস্তে আইটেমগুলো আইটেমগুলো বাড়ছে। বাড়ছে আরকি। সবচেয়ে বেশি অর্ডার কিসের থাকে? বিস্কিট, মিষ্টি। আচ্ছা, এখানে কয় ধরনের বিস্কিট আছে? এখানে নান খাতাই ৪-৫ রকমের। আচ্ছা, আপনি তো এনেছেন বিস্কিটটা, আমরা হ্যাঁ। একটু দেখাই হ্যাঁ, দর্শকদের। হ্যাঁ। আমি যেমন এটা আমার পেজের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং এটা। আচ্ছা। এটা হচ্ছে সম্পূর্ণ ঘি দিয়ে। ওয়াও! এখানে ঘি, কিশমিশ, অনেক সুন্দর ফ্লেভার। হ্যাঁ, আচ্ছা, এটার প্রাইস পুরোটাই ঘি কেমন? দিই। এটা আপু আ হাফ কিলো যেটা, সেটা হচ্ছে আমি হুম। ৩৫০ র মতো রাখি। হুম। দর্শক, চমৎকার টেস্ট। মুখে দিলেই একদম মোমের মতো গলে যাচ্ছে। অনেকটা হাওয়াই মিঠাইয়ের মতো এবং ঘির ফ্লেভারে পুরাটাই মোমো। আপনারা চাইলেই কিন্তু এই বিস্কিটের অর্ডার আপুকে দিতে পারেন। আপু একটু বলে দেন কখন কিভাবে দিবে? আমার পেজে আমার নাম্বার দেওয়া আছে। আর সেক্ষেত্রে আমার মেসেজ অপশনে যেয়েও অর্ডার করতে পারবে। সেখানে আমাকে মোবাইল নাম্বার তো দেয়াই হ্যাঁ, মোবাইল আছে। নাম্বার দেয়া আছে। ইনবক্সও করতে পারে ইনবক্সও আপনাকে। করতে পারবে। কটা থেকে কটা পর্যন্ত আপনার শপটা খোলা থাকে? আ সকাল ভোর থেকেই আপু। ভোর হুম, থেকে মোটামুটি আমি রাত ১১টা পর্যন্তই আ অম স থাকি, প্রেজেন্ট থাকি আরকি। হুম। তো সেক্ষেত্রে আপুকে ২-১ দিন আগে অর্ডার দিলে আমার জন্য হ্যাঁ, সুবিধা। বেশি যদি অর্ডার থাকে সেক্ষেত্রে কয়দিন আগে দিতে হবে? মেক্সিমাম অর্ডার যদি থাকে? মেক্সিমাম আপু ৩ থেকে ৪ দিন আগে আর দিলে ভালো হয়। মিনিমাম হচ্ছে ২ দিন আগে। মিনিমাম ২ দিন আগে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে মিনি বার্গারও আছে। এটা একটু হ্যাঁ, শো হ্যাঁ। করেন। হুম। এটা হচ্ছে আমার বাচ্চাদের এবং বাচ্চার ফ্রেন্ডদেরও খুব পছন্দের। হ্যাঁ, আ এই বার্গারটা আমি প্রায়ই আমার বাচ্চাদের টিফিনে যেটা বলে আরকি বানিয়ে আচ্ছা। দেই। তো বানিয়ে দেখা দেন। গেছে বাচ্চাদের ফ্রেন্ডরাও যখন আ দেখে আমার হুম, বাচ্চার টিফিনটা নিয়ে শেয়ার করে, তো হুম। এরপরে বাচ্চাদের মারাও তখন ওইভাবে ডিমান্ড করে। আমি স্কুলেও ওইভাবে এই বার্গারটা এভাবে বানিয়ে হ্যাঁ, দিই। দর্শক, অনেক কিউট, অনেক সুইট এবং অনেক টেস্টি। হুম, এই যে মিনি বার্গার গুলা আমরা আমাদের যে বাচ্চারা আছে তাদের টিফিনে কিন্তু এটা দারুণ যায় এবং দেখতে যেমন সুন্দর তেমন কিন্তু খেতেও মজা। তো এই ধরনের জিনিস যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই আপুর পেজে চলে যাবেন। সেখানে কিন্তু আপুর মোবাইল নাম্বার দেয়া আছে এবং আপনারা চাইলে ইনবক্সও করতে পারেন এবং মেক্সিমাম অর্ডার দিলে ৪ দিন আগে দিতে হবে এবং মিনিমাম হলে ২ দিন আগে দিলেই হবে। আপুর ডেলিভারি ম্যান আছে, যথাসময়ে আপনার বাসায় চলে যাবে আপনার পছন্দের কাঙ্ক্ষিত পণ্যটি। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আচার, এটা কিসের আচার? এটা এখন সিজনাল, আমি সিজনাল আচার বানাই হুম, আরকি। যখন আমের সিজন তখন আমি ফ্রেশ আম দিয়েই আচারটা বানাই। হুম, এখন যেহেতু আমড়ার সিজন খুব চলছে, হুম, এখন আমি আমড়ার আচারটা বানাচ্ছি। হুম, আ এটাও এখন আমার ওই সিজনাল আচারগুলা সিজনালি আমি ওইভাবে হুম, হুম, হুম। ফ্রোজেন করে না, একদম তো রেডিমেড এগুলোর আমি প্রাইসটা বানিয়ে দিই। কেমন কেজি অ্যা হিসেবে? এটা হচ্ছে ১ কেজি আপু আপনার উম ৪০০ থেকে ৳৫০০ র মতো রাখি। আচ্ছা। এটা সম্পূর্ণ খাঁটি সরিষার তেল দিয়ে বানানো। হুম, হুম। আর এটা হচ্ছে আমড়ার। আর আমড়ার। আমেরটা কেমন রাখেন? আমেরটা আপু ওই আমের দামের উপর তখন ডিপেন্ড হ্যাঁ, করে। আসলে সিজনাল ওই সিজন জিনিসগুলা বুঝে, হ্যাঁ, হ্যাঁ, সিজন সেটাই। বুঝে আপু। হুম, তখন আমের প্রাইসটা কেমন আরকি ওই হিসেবে হুম। আরকি দামগুলা ওইভাবে রাখা হয়। এবং আপনার আচারটা যখন আমার হাতে ছিল আমি খুব সুন্দর স্মেল হ্যাঁ, এটা পাচ্ছিলাম। এই আমাদের সরিষার তেলটা কোথা থেকে সংগ্রহ করেন? আমার গ্রামের বাড়ি হচ্ছে বিক্রমপুর। তো আচ্ছা। বিক্রমপুর থেকেই এর তেলটা সংগ্রহ করা হয়।
বাহ, চমৎকার। একদম ফ্রেশ কিন্তু আপুর খাবারগুলো, এবং যে আচারটা আমি হাতে রেখেছিলাম, এত সুন্দর একটা স্মেল আসছিল। একদম মানে পিওর, আমি যেটা বলবো। তো মানে এই ধরনের অথেন্টিক পিওর জিনিস যদি পেতে চান, তাহলে অবশ্যই আপুর সাথে যোগাযোগ করবেন। এবং ফেসবুকেও তো আপুর আইডি আছে, আইডিয়া আছে। জি। ইশরাত জাবিন। আপনারা চাইলে আপুর সাথে মানে ফেসবুকে এই আচারটা যোগাযোগ যেমন করতে পারেন। খিচুড়ি দিয়ে খাওয়া যায়, ভাতের সাথেও হ্যাঁ, খাওয়া খুব ভালো সেটাই। লাগে এবং আবার লুচি পরোটার লুচি সাথেও পরোটার কিন্তু সাথেও ভালো যায়। লাগে। এমনকি আপু রাইসের আচারটা সাথেও যাবে। হ্যাঁ, পোলাওয়ের সাথেও হ্যাঁ, যায়। ভাল লাগে ভালো কিন্তু। লাগে। হ্যাঁ, হ্যাঁ, একটা কাবাব, একটু পোলাও এবং আচার আচার যদি হ্যাঁ, হয় আর হ্যাঁ। কিচ্ছু লাগে না। জি। আচ্ছা, আপনি এই যে কাজগুলো করছেন, পারিবারিক সাপোর্টটা কেমন? আলহামদুলিল্লাহ আমার ২ টা বাচ্চা আপু। ১ম হুম। সাপোর্টটা আমি ওদের কাছ থেকেই আশা করি এবং ওইভাবেই পাচ্ছি। ওরা কি পড়ে? আমার কোন ক্লাসে? মেয়ে হচ্ছে গ্রেড 5 এ পড়ে আর হুম। ছেলে গ্রেড 1 এ। আচ্ছা, তো ওরা অনেক ছেলে-মেয়ে সাপোর্ট হ্যাঁ, করছে। ছেলে-মেয়ে দুজনই তাদের আমার হাতের রান্নাই তাদের খুব পছন্দ। আ তো ওরা আ সাপোর্ট করে, খুব সাপোর্ট করে। আমি যখন শিখি বা আমি যখন শেখাই হুম, হুম, হুম। তখনও তাদের সাপোর্টটা পাই। কারণ আ শিক যখন শেখাচ্ছি তখনও দেখা যাচ্ছে আমার বাসায় প্রিপেয়ার হচ্ছে। তারা হুম, যেহেতু আমার খাবারটা পছন্দ করে। আর আমার খাবারটা যেহেতু একদম ফ্রেশ, হুম, হাইজিন মেইনটেইন করে করা হয়। হুম, 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 তো আমার বাচ্চারা ওই খাবারটাই খাচ্ছে আপু। হুম, আমি যেটা প্রিপেয়ার করছি। হুম, হুম, আমি যেটা আ যেমন আমার অনলাইনে কিছু স্টুডেন্ট আছে আপু। এটাও আমার রিলেটিভ এবং আমার প্রতিবেশীদের মাধ্যমে আমাকে ওইভাবে শিখতে চায়। তো হুম, উনারা যেমন বাহিরে থাকে। একজন ইটালির আছে, একজন ফিনল্যান্ডে থাকে। তো তো ওরা যেদিন শিখতে চাচ্ছে আমি অনলাইনেই শেখাচ্ছি আরকি। হুম, হুম, পাশাপাশি আমার রিলেটিভ, আমার এলাকার আম বা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমার হাতের রান্না সম্পর্কে সবারই অভিজ্ঞতা আছে। হুম, হুম, আমার শ্বশুরবাড়ির সবাই, আমার যারা, হুম, হুম, তারপরে আমার ফ্রেন্ড সার্কেল, আমার মা-বাবার হুম, সাইডের সবাই। তো দেখা গেছে এরা আ এদের কারণেই আমার আসলে এই পর্যন্ত আসা। তো ওদের কাছ থেকে মেইনলি আমি ১ম এ অর্ডার গুলা পেয়েছি। হুম, হুম, ওদের মাধ্যমেই এখন আরো বাড়ছে আরকি। হুম, হুম, হুম। বাহ, চমৎকার! পারিবারিক সাপোর্ট পেয়েছেন, জি। অনুপ্রেরণার জায়গাগুলো তো পরিবারই। হ্যাঁ, অবশ্যই আমি আম আমার হাসব্যান্ডের কথাও একটু বলব। উনার সাপোর্টও আসলে অনেক জরুরি এখানে। না, কোনো অবশ্যই। মেয়ের এগিয়ে যাওয়ার পিছে উনি অ্যালাউ না মূল করলে সাপোর্ট তো মূল সাপোর্ট সম্ভব অবশ্যই ছিল না। হাসব্যান্ডের। হুম, হুম, তো উনার সাপোর্টটাও আমি পাচ্ছি হুম, হুম, হুম। আলহামদুলিল্লাহ। কি, কি চ্যালেঞ্জ ছিল? চ্যালেঞ্জ তো বলব শুরু থেকে সব কাজে চ্যালেঞ্জ, আজও চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ ছাড়া মৃত্যুর আগ আসলে মুহূর্ত চ্যালেঞ্জ, পর্যন্তই চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। জীবন মানেই জীবন চ্যালেঞ্জ। মানেই চ্যালেঞ্জ। হুম, চ্যালেঞ্জ তো সব ক্ষেত্রেই যেমন যখন একসাথে অর্ডার আসে, বাচ্চারও এক্সাম। এটাও আমি বলব বিশাল চ্যালেঞ্জ। কারণ আমার অবশ্যই। সংসারটাও সামলাতে হচ্ছে, আমার বাচ্চার এক্সামের পড়াশোনাও সামলাতে হচ্ছে। হুম। ২ টা বাচ্চা যেহেতু ২ গ্রেডে পড়ে, ২ রকম পড়াশোনা। ওদিক দিয়ে আমার ফ্যামিলিও সামলাতে হচ্ছে। আপনি যে এই কাজগুলো করছেন, অনুপ্রেরণা কে, কে দিয়েছিলেন? আম শুরু থেকে বলতে গেলে ১ম অনুপ্রেরণা পেয়েছি আমার মার কাছ থেকে। হুম, ছোটবেলায় মার সাথে তার কাজে সাহায্য করতাম। হুম, হুম, বাড়িতে কোনো মেহমান আসলে মার সাথে হেল্প করতাম। হুম, তো হুম, মার রান্না থেকে শুরু থেকে আমার হুম, অনুপ্রেরণা। হুম, হুম, আর এরপরে অনুপ্রেরণা বলব আমার খুব ক্লোজ একজন ভাবি মৌসুমী আক্তার। আম সে আমার অনেক বড় অনুপ্রেরণা। তার থেকে আসলে অনেক রান্নাই আমি শিখেছি। আচ্ছা। আ আমার বিয়ের পরে আরকি। তো সে আমার নেইবার। তো তার কাছ থেকে বহুত কিছু শেখা আরকি। তার কাছ থেকে এই পথে আসার অনুপ্রেরণাটা পেয়েছি। আর নেক্সট অনুপ্রেরণা বলব আমার একটা সাফল্য। আ যেটা এসটিএস গ্রুপের আন্ডারে ছিল একটা প্রোগ্রাম কুকিং কম্পিটিশন। তো সেখানে আমি আ কম চ্যাম্পিয়ন ছিলাম। ৳১,০০,০০০ প্রাইজ মানি ছিল। ওয়াও! একজনই চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো ওই জয়টা আসলে আমার অনেক বড় অনুপ্রেরণা। মানে ওই আপনার জয়টার পরে টার্নিং পয়েন্টই ছিল হ্যাঁ, এটা। ওই জয়টা আসলে আমার অনুপ্রেরণা। হুম, হুম। ওই জয়টার পর থেকে আরো বেশি উৎসাহ উৎসাহ এসেছে। পেয়ে আমি আসলে তখন থেকে মনে হচ্ছে যে না আমি হয়তো কিছু পারবো। ওখানে কি আইটেম ছিল সেখানে? ওখানে ছিল আ স্পিনাচ রাইস আর আচ্ছা। আম কোকোনাট দিয়ে চিকেন। কোকোনাট চিকেন। শ্রীলঙ্কার আইটেম শ্রীলঙ্কান একটা ছিল। আইটেম ছিল। আচ্ছা। তো ওই আইটেমটা দিয়ে রান্না করার পরে ওখানে জয়লাভ করার পরে আপা আসলে আমার কাজের উৎসাহ আগ্রহ বিশেষ করে এই লাইনেই আ আগ্রহটা বেড়ে যায়। তো আমার পড়া আসলে আমার ব্যাকগ্রাউন্ড ফিন্যান্স নিয়ে আমি বিবিএ, এমবিএ কমপ্লিট হুম, করেছি। হুম, হুম, হুম। তো আ যেহেতু চাকরিতে ঢোকা হয়নি, বাসায় বসা ছিলাম। তো তখন থেকে কিছু একটা করার আসলে অদম্য আগ্রহ ছিল যে কিছু করি। হুম, হুম। বাসায় একদম বসে থাকি। সেক্ষেত্রে আমি যেটা এখন করছি যে বাসায় বসে আমি আমার বাচ্চা, আমার সংসার সবকিছু দেখতে পাচ্ছি। পাশাপাশি আমিও আমার আ উম আ আয়ের জন্য কিছু করা আরকি। আ কিছু করতে পারছি।
সংসার সামলিয়ে বাচ্চাদের সামলিয়ে এটা করা যাচ্ছে, যেটার জন্য আমার বাইরে বের হতে হচ্ছে না, নিজেই একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচয় দিতে পারছি। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। না, অবশ্যই। দর্শক, আপা খুব দারুণ একটি কথা বলেছেন যে যদি কাজের স্বীকৃতি পাওয়া যায়, সম্মাননা পাওয়া যায়, তাহলে কিন্তু কাজে অনেক উৎসাহ পাওয়া যায়। আসলে সম্মাননা সবাই পছন্দ করেন, সবাই ভালোবাসেন, কারণ এতে মানে আমরা একটা কাজ যখন করি অনেক কষ্ট করে করি। উনি যে কম্পিটিশনে গিয়েছিলেন সেখানে কিন্তু উনি ওনার মেধা, শ্রম, সময় সবই দিয়েছেন, এবং যখন তিনি ফার্স্ট হলেন, প্রাইজ উনি পেলেন, তখন কিন্তু ওনার সেই কষ্টটা ছিল না। অনেক মানে কি বলবো, তার আরো অনুপ্রেরণা বেড়ে গেল, তিনি আরো কাজে উৎসাহিত হলেন। সম্মাননা সবারই ভালো লাগে, এবং মাঝে মাঝে কিন্তু সম্মাননা দেওয়া উচিত এবং পাওয়া উচিত। আর আমরা অবশ্যই চেষ্টা করব আমরা আমাদের জায়গা থেকে বেস্টটা দেয়া। আমি এখানেও আমি আমার ফ্যামিলির সাপোর্টের কথা বলতে গেলে আরেকজনের কথা বলবো, সেটা হচ্ছে আমার বাসায় আমাকে হেল্পিং হ্যান্ড আমার যে খালা। হ্যাঁ, তো উনি যেমন, আমি যখন এইগুলা মেক করি, উনি অন্ততপক্ষে আমার বাচ্চাগুলোকে খুব ভালোভাবে টেক কেয়ার করে। তো ওইটাই আমার মেন্টাল শান্তি। তখন আমি একটা ঠান্ডা মনোযোগ দিয়ে আমি আমার কাজটা করতে পারি, যে ওই পাশে সম্পূর্ণটাই আমার ওই খালাটা হ্যান্ডেল করছে। যার কারণে আমি বলবো উনিও আমার আসলে খুব বড় একজন শক্তি, আমার কাজের শক্তি, সাপোর্ট যেটাই বলা যায়। না, পরিবারেরই একজন। পরিবারেরই কত একজন। বছর ধরে আছেন? উনি আমার বাসায় 7 বছর ধরে আছেন। আচ্ছা আচ্ছা, মানে এখন আমাদের পরিবারেরই একজন হয়ে গেছে। হ্যাঁ, এরকম সাপোর্ট পাওয়া কিন্তু বড়ই ভাগ্যের ব্যাপার, সবার হয় না। অনেক সময় না বাচ্চা কাচ্চার জন্য অনেকে বড় বড় বিজনেস বাদ দিয়ে দেয়, বড় বড় চাকরি বাদ দিয়ে দেয়, যে না আসলে বাচ্চাদের মানে একটা বাচ্চার লালন পালনের জন্য মায়ের ভূমিকা অনেক অনেক। হ্যাঁ, এবং বাচ্চা সুস্থ, স্বাভাবিক, সুন্দরভাবে পড়ালেখা করে তাদের বড় করাটা আমাদের মায়েদের প্রথম কাজ। তো আমিও বলবো যারা কর্মজীবী নারীরা আছেন অবশ্যই সেটা চালাবেন, কিন্তু ফার্স্টে প্রায়োরিটি দিতে হবে নিজের ফ্যামিলি, বাচ্চা। সেটাই মানে অর্ডারটাও আমি আসলে ওইভাবেই নিই। আমার প্রায়োরিটি অবশ্যই আমার বাচ্চারা, ওদের সুস্থতা, ওদের পড়াশোনা। পাশাপাশি আমার এটা যেহেতু শখের বশে করা, আমি শখ থেকে এখানে, আমি ভালোবাসার থেকে এখানে আসা আসলে। তো ভালোবাসা থেকে যেহেতু আসা, সেহেতু আমার মনোযোগটা তো বেশি ওখানে অনেক থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি এখান থেকে আসলে সরতে পারি না। আসলে দর্শক, রান্না এমন একটা শিল্প যে এই রান্নার প্রেমে একবার পড়ে, এই প্রেম থেকে বেরিয়ে আসা অসম্ভব, কারণ প্রতিনিয়ত আরো নতুন ভাবে সে এই রান্নার প্রেমে পড়তেই থাকে। মানে এটা একটা কি বলবো, একটা অভ্যাস হয়ে যায়। অনেকে কিন্তু অনেক বড় বড় প্রফেশন থেকে আসে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শখের বশে আসে, যেমন আপু শখের বশে এসেছিলেন, কিন্তু যখন এই রান্নাটাকে ভালোবেসে ফেলে, শিল্পের পর্যায়ে নিয়ে যায়, তখন আর এই জায়গা থেকে বের হয়ে যেতে চায় না, তখন এটাকেই তারা প্রফেশন ভাবে নেয়। যেমন আমি শুরু করেছিলাম আমার হাজবেন্ড বাচ্চা কাচ্চার সুস্বাস্থ্যের জন্য, যেন আমি স্বাস্থ্যকর রেসিপি তৈরি করি, কিন্তু তৈরি করতে করতে কোন সময় যে আমি এই রান্নার প্রেমে এভাবে পড়ে গেলাম যে এখন আমি একজন রন্ধনশিল্পী হিসেবে আছি। সো আসলে এই ভালোবাসা থাকতে হবে, আপনি যেই কাজটাই করেন সেই কাজে ভালোবাসা থাকতে হবে, না থাকলে কিন্তু সেই কাজটা নিয়ে আগাতে পারবেন না, ধৈর্য থাকতে হবে। তো আপনার খাবারগুলো আমি দেখলাম মানের দিক থেকে সেরা, গুণের দিক থেকেও সেরা, টেস্টি, এবং ওই যে বলে না যে আগে আমরা চোখ দিয়ে খাই, প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারি, তো দর্শনেও ভালো লাগলো। তো কেন আপনার প্রোডাক্টটি মানুষ কিনবে, বিশেষত্বটা কি? কারণ প্রোডাক্ট কিন্তু অনেকেই তৈরি করছেন। বিশেষত্ব তো আপু আপনিই বলে দিলেন, যে টেস্টি, দর্শনধারী, দেখতে সুন্দর হতে হবে। প্রথমেই বলবো যে আমি ডেকোরেশনের দিকে খুব মনোযোগ দিয়ে করি, খাবার যেটাই হোক ডেকোরেশনটা খুব চিন্তা ভাবনা করে করি, এবং হাইজিন মেনটেন করে করি আপু। কারণ আমার বাচ্চারাও যেহেতু খাচ্ছে, আমার কাস্টমাররা আমার বাচ্চার সমতুল্যই বলবো আমি, কারণ তারা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা তারা। কাজেই আমি ওই কথাটা চিন্তা করি, কারণ আমার বাসায় প্রতিদিন যে খাবারটা আমি প্রস্তুত করি বা যেটা আমার অর্ডারে আসে, সেটা আমি একটু বেশি পরিমাণ করি, কারণ আমার বাচ্চারা যেহেতু দেখছে, তখন তারাও দেখা যায় ডিমান্ড করছে, মা আমাকে একটা দাও, তখন তো আমার দিতে হবে। এখন আমি লিমিটেড পরিমাণ কখনো বানানো হয় না। বাসার আমার শাশুড়ি থাকেন, আমার হাজবেন্ড আছে, খালা আছে, আমি নেইবারদেরও আমি খুব আসলে মানুষকে খাওয়াতে পছন্দ করি। তো কিছু বানালে দেখা যায় আমি নেইবারকে ছাড়া আমি আসলে খাই না, তো তাদেরকে দেই। তো আমার পরিমাণটা ওইভাবেই বানাই। তো যেহেতু আমরা সবাই খাচ্ছি, এখানে নিশ্চিন্ত ভাবে আমার খাবারটা ওইভাবে, সেটাই আমরা যেটা গ্রাহকের জন্য রেডি করছি সেটা আমার বাসার
সবাই খাচ্ছে, তার সবাই মানে খাচ্ছে। এখানে মায়ের হাতের একটা ছোঁয়া আছে। হ্যাঁ, সো হ্যাঁ, হ্যাঁ। হাইজিন মেনটেন করেই হাইজিন করা মেইনটেইন হচ্ছে। করেই অনেক করা সময় হচ্ছে। বলে না যে হোমমেড খাবারের এত দাম কেন? হ্যাঁ, আসলে হ্যাঁ। আমরা তো ওইটা মেনটেন করেই করছি, জি, জি। কোয়ালিটিটা রাখছি। রাখছি। এই জন্য আমাদের কোয়ালিটি রাখতে গিয়ে, খাবারের মান ঠিক রাখতে গিয়ে দামটা কিন্তু দামটা সেরকমই নিতে সেটাই। হবে। কারণ আপা আমি এখানে যেমন বিস্কিটটা মেক করছি, আমি এখানে কোনো ডালডা ইউজ করছি না। হুম, আমি এখানে কোনো সয়াবিন তেল বা আদার কোনো বাটারও ইউজ করছি না। এখানে আমি সম্পূর্ণ ঘিটা দিচ্ছি। হুম, কারণ আপনি খুললে পরেই যে স্মেলটা পাবেন, আপনি বুঝতেই পারবেন যে এটা যে খাঁটি ঘি হুম, দিয়ে তৈরি হুম, করা। হুম। তো যার কারণে প্রাইসটা তো আপু একটু চলেই যায় হ্যাঁ, তখন। যেমন আপনি এই যে আচারটা, সরিষার তেলটা হ্যাঁ, এতটাই খাঁটি ছিল যে আমি কিন্তু খুব কাছেও আনিনি, দূরের থেকেই হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সুন্দর একটা স্মেল পেয়েছি। জি, জি। তো এটাই মান। তো আমরা অনেক সময় দর্শক ভাবি যে অনেক সেলাররা আছেন মনে করেন যে অল্প দামে অল্প জিনিস দিয়ে কিনে আমার মানে অল্প দামে সেল করি। বেশি দামে করলে আমারটা মনে হয় বিক্রি হবে না। এ ধারণা একদম ভুল। যে নেবার, যে জানে, যে বোঝে যে না আমি ওইটাই নিবো। দাম কিন্তু কোনো ফ্যাক্টর না। জিনিসের মান, হ্যাঁ, হয়তো অল্প নিতে পারে যে না আমি ১ম এ অল্প নিয়ে দেখি। হুম, হুম। কিন্তু তাই বলে যে বিক্রি হবে না তা না, কিন্তু না। না। ওই যে একবার সে খেয়ে যে স্বাদটা পাবে সে ৳১,০০০ হলে ওইটাই খাবে। হ্যাঁ, আমি যেমন বিস্কিটের ব্যাপারটা যেটা হয় বা মিষ্টির ব্যাপার যেটা হয়, আমি আমার রিপিট কাস্টমার। তারা বারবারই নিচ্ছে। তারা কোথাও বেড়াতে গেলেই দেখা যায় আমাকে অর্ডার করে। তাদের বাসায় গেস্ট আসলে তখন আমি অর্ডার পাই। তো রিপিট কাস্টমার। হুম, মানে তারা নিয়ে খেয়ে বুঝেছে হুম, যে কেমন। তো আমার হুম, পেস্টটা সম্পর্কেও পরিচিতি আছে। হুম, হুম, আমাকে চিনে। তো আমার খাবারের প্রতি তাদের ধারণা আছে। তো যার কারণে বারবার তারাই অর্ডার করছে হুম, ওইভাবেই। হুম। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আপু আ উম এই আমার এই বিজনেসটাই আরেকটু প্রসারিত করব এবং আমার ছোটখাটো একটু রেস্টুরেন্ট দিয়ে শুরু করতে চাই। হুম, আর এই রন্ধনশিল্পীরা যারা আছে তারা একসাথে মিলেই কাজ করতে চাই। এবং আমি যদি রেস্টুরেন্টও দেই যেমন সুরভি আপুর সাথে আমার যোগাযোগ আছে। হুম, আমরা ওইভাবেই প্ল্যান করছি যে সামনে আপু কিছু একটা করি আমরা। সবাই মিলে হুম, আমরা সততার সাথে ছোট দিয়ে শুরু করি কিন্তু হুম, কিছু হুম, শুরু করি। হুম, হুম, হুম। এই আরকি। সুরভি আপু, দর্শক সুরভি আপুর পরিচয়টা একটু দিই। উনি আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না ১০০ রেসিপি বইয়ে রেসিপি দিয়েছেন এবং উনার খাবার কিন্তু আমি অর্ডার করেছিলাম এবং অনেক টেস্টি। হুম, হুম। আপু একটু এক্সপেন্সিভ খাবার নিয়ে কাজ করেন। কিন্তু যারা উনার কাস্টমার তাদের রিভিউ অনেক ভালো। যেমন আমিও কিন্তু উনার থেকে খাবার জি, নিয়েছিলাম। জি। আমার খুবই ভালো লেগেছে। তো আপনারা ২ জন মিলে যদি শুরু করেন, অবশ্যই ভালো কিছু হবে। জি কারণ আপু। আপার খাবার ভালো। আপা যেহেতু নেই কিন্তু আপার প্রশংসা আমরা করছি। আপা আপনি আমাদের অনুষ্ঠানটা দেখলে বুঝতে পারবেন। আর আপনার খাবারেরও মান আমি দেখলাম। তো ২ জনের বন্ডিং এ একটা ভালো কিছু হবে। জি ২ টা ইনশাআল্লাহ। শক্তি যদি একসাথে হ্যাঁ, হয় তাহলে কিন্তু আরো পাওয়ারফুল হয়। হ্যাঁ, হ্যাঁ। তো আপনাদের জন্য অনেক, অনেক শুভকামনা। অবশ্যই। যারা থ্যাংক ইউ। নতুন আসতে চায় এই ব্যবসায়, রান্নার ব্যবসায় তাদের উদ্দেশ্যে কিছু বলুন। আসলে কিভাবে আসবে? কোথায় যোগাযোগ করবে এবং কি মনোভাব নিয়ে ওরা আসবে? রান্না আসলে আমরা মেয়েরা আরকি। আমার মনে হয় সবাই কম বেশি কিছু জানি। হুম, হুম, তবে এই জগৎটাতে আসতে হলে আমার মনে হয় কিছু শিখে তারপরে কিছু নিজেকে অভিজ্ঞতাটা ওইভাবে হুম, বাড়িয়ে তারপরেই আসা উচিত। আর ভয় পেলে হবে না। ভয়কে জয় হুম, করেই সব কাজ সম্পন্ন হুম, করতে হবে। আসলে সব কাজেই প্রতিবন্ধকতা থাকবে, বাধা থাকবে। হুম, হুম, সেক্ষেত্রে শুরুটা করতে হবে। হুম, সাহস নিয়ে শুরুটা করতে হবে। আচ্ছা। শুরুটা করার সময়ই আসলে খুব ভয় কাজ হুম, করে হুম, যে কিভাবে শুরু করব, হুম, হুম, হবে কিনা, পারবো কিনা। কিন্তু আপনি ওই ভয়টা যদি কাটিয়ে শুরু করে দিতে পারেন, হুম, তখন আ চলবে। এভাবেই একদম। যাবে, এগিয়ে যাবে এভাবেই। হুম, হুম, হুম। এবং আমরা কিন্তু অনেক দেখি যে Facebook এ অনেকগুলো গ্রুপ আছে। এই গ্রুপের কি কোনো প্রয়োজনীয়তা আছে নাকি নেই? আপনার কি মনে হয়? না, এটা তো আ গ্রুপ যেটা আছে আমার মনে হয় প্রয়োজনীয়তা কিছু আছে। বর্তমানে তো আপু আ আপনার মিডিয়ার মাধ্যমেই বা এই Facebook এর মাধ্যমেই কিন্তু প্রসার হুম, প্রসার যেটা আমাদের হুম, সহজ এখন। আম আপনার জিনিসটা আমি আরেকজনের কাছে সহজে পৌঁছে দিতে পারি কিন্তু এই হুম, হুম, ফেসবুকটার মাধ্যমেই। তো এটা থেকে অবশ্যই প্রয়োজন আছে। হুম। একটা গ্রুপে অনেক হাজার মানুষ থাকবে। এখানে আমার একটা জিনিস ওখানে শুধু পোস্ট করলে তো অনেক মানুষ দেখতে পাচ্ছে। তো যেটা গ্রুপটা আপনার তো বুস্ট করার দরকার বুস্ট নেই, করার দরকার গ্রুপে নাই। এটা দিলেই অটো হয়ে বুস্ট হয়ে যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই দরকার। সেটাই। ফেসবুকটা তো অনেক তো প্রয়োজনীয় দর্শক জিনিস। আমরা অনেক সময় আমাদেরকেও গ্রুপে ইনভাইট করলে আমরা খুব বিরক্ত বোধ করি, খুব রেগে যাই। অনেক সময় তাকে ইনবক্সে গিয়ে বলি যে আমাদেরকে কেন ইনভাইট করেছেন? অনেক সময় দেখি যে তারা ফেসবুকেও লেখে। কিন্তু আপনিই জানবেন যে আপনি আসলে কোন গ্রুপে যাবেন।
আপনার যে গ্রুপ আপনার জন্য, যেমন উনি খাবার নিয়ে কাজ করছেন, তো উনি খাবারের গ্রুপগুলোয় কিন্তু যেতেই পারেন। হয়তো অন্য গ্রুপে আপনার প্রয়োজনীয়তা নেই, আপনি অ্যাকসেপ্ট করবেন না। সেটাই। হ্যাঁ, কিন্তু গ্রুপের প্রয়োজনীয়তা আছে। এই যে আপু বললেন, আপুর প্রোডাক্ট গুলো শো করতে পারছেন। সেখানে যেমন আমার ঐতিহ্যবাহী রান্না ১০০ রেসিপি গ্রুপে ২৫,০০০ মেম্বার। তো ভিউ কিন্তু অনেক হয়। হয়তো লাইক সেটাই। কমেন্টস হবে না, কিন্তু ভিউ অনেক হবে। তো ভিউ হওয়াটাই তো জরুরি। হ্যাঁ, আপনার হ্যাঁ। প্রোডাক্টটা জানতে জানতে পারছে। পারছে সেটাই। হ্যাঁ, এবং গ্রুপে কিন্তু অনেক কিছু অনেকে পোস্ট করে অনেক বিষয়ে। সে বিষয়গুলো আমরা অনেক সময় জানি না। তো গ্রুপের প্রয়োজনীয়তা আছে। তবে হ্যাঁ, বুঝে শুনে গ্রুপে যেতে হবে। যেটার আপনার দরকার নেই সেই গ্রুপে সময় দিয়ে অযথা সময় নষ্টই হবে। আর যেই গ্রুপগুলো আপনার দরকার, আপনার খাবার নিয়ে যে পণ্য নিয়ে কাজ করছেন, অবশ্যই সেই গ্রুপে অ্যাড থাকবেন। আমি তো এটাই মনে করি। সেটাই। সব জায়গায় সব সময়ই ভালো-মন্দ ২ টাই থাকবে। আমি এখন হুম, ভালোটা গ্রহণ করব, মন্দটা হুম, বর্জন হুম, করব। সেটা আমার হুম, বিবেক দিয়ে তো আমার করতেই হবে। অবশ্যই। সেটাই। এই যে আপনি যে কাজ করছেন খাবার নিয়ে, তো ডেলিভারি ম্যান আছে, এই যে ওদেরও কিন্তু আপনি কর্মের সংস্থান করছেন। হ্যাঁ, আমাদের অবশ্যই। দেশের অর্থনীতির উপরেও কিন্তু একটা প্রভাব প্রভাব পড়ছে। পড়ছে। হ্যাঁ, অবশ্যই। এবং অবশ্যই। এই যে আমাদের যে খাবারের মানে যারা শিখছে, শেফ কোর্স করছে, প্রশিক্ষণ নিচ্ছে, তারা এই যে বিদেশে গিয়ে কাজ করছে এবং বিদেশ থেকে সে টাকাগুলো দেশে পাঠাচ্ছে। দেশে এটাও পাঠাচ্ছে। কিন্তু আমাদের অর্থনীতির একটা বড় ব্যাপার বড় হচ্ছে। ব্যাপার। সেটাই। তো আসলে এই খাবারের ব্যবসায় কোনো লস নেই। মানুষ হুম। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু খাবারটাকেই খোঁজে। খোঁজে। জন্মদিন বলেন, বিয়ে, মৃত্যু, যেকোনো অবস্থাতেই কিন্তু খাবারের দরকার খাবারের আছে। দরকার। এবং অবশ্যই। এটা একটা সেবামূলক কাজ। হ্যাঁ, হ্যাঁ। যেটা আপনি করছেন নিরলসভাবে এবং আপনার হেল্পিং হ্যান্ডও আপনার সাথে আছে। জি, জি। তো আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর পরিবেশ গঠন করি। সুন্দরভাবে কাজ করি। যেই কাজই করি সেটা আমরা ভালো করে করি। আর এগুলো তো আসলে একটু মানবিক কাজ, জি, সেবামূলক জি। কাজ। তো আপা, আপনি আপনার সময় থেকে সময় বের করে আমাদের অনুষ্ঠানে এসেছেন। থ্যাংক খুবই ইউ। ভালো লাগলো। আপনার কেমন লাগলো আমাদের না, নারী আমার তো উদ্যোক্তা সাফল্য অসাধারণ, অনুষ্ঠান? অসাধারণ লেগেছে। আ আসলে এটা আমার জন্য ১ম অভিজ্ঞতা। তো এটাই আচ্ছা, আসলে খুব সুন্দর ছিল। অভিজ্ঞতাটা খুব সুন্দর ছিল। এজন্য আচ্ছা। আমি আপনাকে সব থেকে বেশি ধন্যবাদ জানাচ্ছি। হুম, হুম। আ আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। আম দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলব। আ আপনারা ফ্রেশ জিনিস যদি খেতে চান, তবে আমরা যারা হোম বেকার আছি, আম আমাদেরকে অর্ডার করতে পারেন। আর আমাদেরকে বুঝবেন যে আমরা কেন জিনিসটার দামটা আসলে কিভাবে নির্ধারণ হচ্ছে। আমরা এখানে সীমিত লাভ ধরেই আসলে একেকটা প্রোডাক্টের দাম নির্ধারণ করে থাকি। কিন্তু আ ফ্রেশ বজায় রাখি। একদম নিট অ্যান্ড ক্লিন পরিবেশে, আমার ঘরোয়া পরিবেশে, যেটা আ আমার বাসার সবাই খাচ্ছে। আম আমি ওইভাবে হাইজিন মেইনটেইন করেই প্রোডাক্ট গুলা তৈরি করে থাকি। আম ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা জি। হবে। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে জয়েন হতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ইমেইল অ্যাড্রেস দেয়া আছে। সেখানে আপনারা মেইল করতে পারেন, আপনাদের শর্ট সিভি দিতে পারেন, অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে। আসলে প্রতিটা পর্বে আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা, নারীর সফলতা। নারীর জীবন ভরে উঠুক সফলতায়, এই কামনায় আজকের মতো আমি হাসিনা আনসার নাহার এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।